আদালতের নির্দেশে ৮ বছর পর কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। শুক্রবার থেকে জেলেরা মাছ ধরাও শুরু করেছে। তবে নাফ নদীর একটি অংশে নিষেধাজ্ঞা না তোলায় অখুশি জেলেদের আরেকটি অংশ। বিজিবি নির্ধারিত চেকপোস্টে টোকেন বা পরিচয়পত্র না দেখিয়ে মাছ ধরা যাবে না বলছে প্রশাসন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার আবারও কক্সবাজারের নাফ নদীতে শুরু হয়েছে মাছ শিকার। এরই মধ্যে দীর্ঘ ৮ বছর পর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে উচ্চ আদালত। মাছ শিকারে অনুমতি মিলেছে টেকনাফ ও শাহপুর দ্বীপ পর্যন্ত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এতে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। যে যার মতো স্রষ্টার আরাধনা করেছেন। মুসলিম জেলেরা পড়েছেন শুকরিয়া নামাজ, সনাতনী জেলেরা মগ্ন পূজা অর্চনায়। নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে শাহপুর দ্বীপ থেকে টেকনাফ জেটি ঘাট পর্যন্ত মাছ ধরতে পারবেন জেলেরা। তবে মাছ শিকারে যাওয়ার সময় বিজিবি নির্ধারিত 5টি পোস্টে দেখাতে হবে টোকেন বা পরিচয়পত্র। এগুলো অনেক মাছ পাইছি, আরো বসাইলে আরো মাছ বেশি পড়বে। আমরা যখন খাঁচাতে বসাইছি তখন এরকম পাইছি, যখন আমরা আর ভালো করে বসাতে পারি আরো এসে আরো বেশি পাবো। নাম নদী খুলছে বলি আমরা খুশি করি, প্রার্থনা করতেছি সবার জন্য মঙ্গল হবে, হারাবসির জন্য মঙ্গল হবে। এদিকে নাফ নদীর নীলাউ হোয়াইকং অংশে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। এতে বৈষম্যের অভিযোগ এনে অসন্তুষ্টি জানিয়েছেন এখানকার জেলেরা। তারা বলছেন, রোহিঙ্গা অনুপ্রবেশ আর মাদক পাচার বন্ধের যে কারণ দেখিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা তো হয়নি, উল্টো জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় উলটপালট হয়ে গেছে পারিবারিক স্থিতিশীলতা। বিডিআর হতে খুলি ন দিয়াং ঘর তিয়ান হল্লা আর খুলি দিলে আর শান্তি পাই, আর খুলি ন দিলে আর রাস্তাতে আন্দোলন হল। আমি কারা খুলি দিচ্ছে না সেটার আমরা জবাব চাই সরকার থেকে। খেতে পাচ্ছি একবেলা, খেতে পাচ্ছি না একবেলা, দিন মজুরি কাজ পাইছে বেলা পাচ্ছি না, অনেক কষ্ট হয়ে গেছে। এর আগে রোহিঙ্গা অনুপ্রবেশ আর মাদক পাচার রোধের কথা বলে টেকনাফের নাফ নদীতে মাছ শিকার বন্ধ হয় 2017 সালে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।